ইচ্ছে ইচ্ছে ও ইচ্ছে ইচ্ছে সোনা কথা বলো না সোনা, চোখ খোলো, দেখো তুমি মায়ের কোলে মাথা দিয়ে আছো। ইচ্ছে ও ইচ্ছে কথা বলো না ইচ্ছে। দিদি খুব কাঁদছিল, বলছিল মা আর বাবাই নাকি আবার আলাদা হয়ে যাবে। সত্যি মা? সব দোষ আমার মামুনি, সব দোষ আমার। কেন যে বিয়েতে রাজি হলাম কে জানে। বাচ্চা দুটোকে নিয়ে আলাদা থাকতাম, সেটাই ভালো হতো। দোষ আমার। ইচ্ছে 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 কথা বলো না সোনা, বাবা কি কথা বল। ইচ্ছে আলো, আলো এত অস্থির হলো না মা। সৌরভ তো গেছে ডাক্তার ডাকতে, ওকে আসতে দাও। ডক্টর কি করবে বলো তো মামুনি? ডক্টর আমাকে বারবার বলেছিল ইচ্ছেকে ভালোভাবে রাখতে, আনন্দে রাখতে। আমি কি করলাম? আমি ইচ্ছেকে কি বোঝাবো বলো তো মামুনি? কি করে বোঝাবো আমি এই কাজটা কেন করলাম? কি করে বোঝাবো ওকে? আলো, আলো ও সব বুঝতে পারবে। তোমারই তো মেয়ে, মাকে বুঝবে না তাই কখনো হয় নাকি? জানো মামুনি, আমার কাছে না আমার বাচ্চাদের চেয়ে বড় কিচ্ছু নয়। ভগবান না করুক, আজ যদি আমার ইচ্ছে কিছু হয়ে যায়, তাহলে তাহলে আমি আর সৌরভ নিজেদের কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আসুন ডক্টর ঘোষ, আমি না কিছু বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে এরকম ভাবে কি হলো বলুন তো? কোনো শখ পেলো কিনা দেখুন না, আপনি দেখুন না। আপনারা প্লিজ ঘরটা একটু খালি করে দেবেন। ও হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। মামুনি চলো, মিষ্টু চল। কি হলো? চল। আপনাদের দুজনকেও বাইরে যেতে হবে প্লিজ। শুধু ঋষি একা থাকতে পারে, টেনশন করবেন না। খুব তাড়াতাড়ি ও সেন্স ফিরে আসবে। আসলে ওর সঙ্গে একা কথা বলাটা আমার খুব প্রয়োজন। আমারও ওকে কিছু বলার ছিল। আমি থাকি এখানে, থাকি একটু। আলো চলে এসো, ওনাকে চেক আপ করতে দাও। অস্থির হলে তো ইচ্ছে ভালো হয়ে উঠবে না। না তুমি এসো তাহলে। ঋষি থাকুক। হ্যাঁ, নো প্রবলেম। কোনো দরকার হলে বলবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বাইরেই আছে। ওকে। এসো। থ্যাংক ইউ ডক্টর আঙ্কেল। কি রে দুষ্টু মেয়ে, তুই তো আমাকে একেবারে অবাক করে দিয়েছিস। হ্যাঁ, আচ্ছা তুই এত তাড়াতাড়ি এত উন্নতি করলি কি করে বলতো? হ্যাঁ, আনবিলিভেবল। আরে তোর ফোন পে আমি তো একবারে রেডি হয়ে বসে আছি। কি করে বলতো এত তাড়াতাড়ি তুই ভালো হয়ে গেলি কি করে? আমাদের মা আর বাবাই দুজনে আমার পাশে থাকবে, আমি এটাই চাই। আমার খুব ভালো লাগে, ওরা আমাদের খুব ভালোবাসে। আমি বুঝেছি, কিন্তু ডক্টর আঙ্কেল ওরা আলাদা হয়ে যাবে। আমি আর ভাই সেটা হতেই দেব না। আমাদের একটু হেল্প করতে পারবে? হ্যালো। কেন এরকম করছো তুমি? হুম,
এর আগে কি ইচ্ছের কখনো অসুখ বিসুখ করেনি নাকি? হ্যাঁ, তুমি তো সুস্থ করে তুলেছো ওকে প্রত্যেকবার। তো এত ভেঙে পড়ছো কেন? কিচ্ছু হয়নি। সৌরভ, প্রত্যেকবার তুমি আমার পাশে ছিলে। আমরা সারা রাত জেগে দুজনে মিলে ইচ্ছে দেখাশোনা করে, আর সেটা সম্ভব নয়। আমার বড্ড হেল্পলেস লাগছে, বড্ড হেল্পলেস। এরকম ভাবে কেন ভাবছো তুমি? ভালো ইচ্ছে আর কুট্টুর জন্য আমরা বরাবর পাশাপাশি থাকবো। হলো এতদিন পর আমাদের ছেলে মেয়ে ফিরে এসেছে, আর আমরা এইটুকু করতে পারবো না? হ্যাঁ, আর সেটা সম্ভব নয় সৌরভ। তুমি মিষ্টুকে দেখলে মিষ্টু সবটা সহজভাবে মেনে নিতে পারছে না, সেটাই তো স্বাভাবিক, তাই না? আর দীপ্ত আর কতদিন মেনে নেবে বলো? ভুল, আবার ভুল করছি আমি। তোমাকে সবকিছু যদি জানাতে পারতাম, কিন্তু সেটা সম্ভব নয়। আজ হয়তো মালবিকার কাছ থেকে সানি জোগাড় করা সমস্ত ইনফরমেশনগুলো বেরিয়ে আসতো, কিন্তু হলো না সেটা। আলো, কি করে বলবো তুমি আমাকে তোমার সঙ্গে যে সম্পর্কটা হয়েছে, 1000 ডিভোর্সের কাগজও সেটা ভাঙতে পারবে না। এই কথাটা আমি সব সময় ফিল করছি তানি, কিন্তু বলতে পারছি না। ইচ্ছের জ্ঞান ফিরেছে, কেমন আছে ও? বাড়িতে ট্রিটমেন্ট করানো যাবে তো? হ্যাঁ, আপনারা বাড়ির সকলকে ডাকুন, আমার কিছু কথা আছে। কিছু বলছেন না কেন ডক্টর ঘোষ? ইচ্ছের কি বাড়াবাড়ি কিছু হয়েছে নাকি? আপনি পরিষ্কার করে সব বলুন ডক্টর, আমরা শুনবো। সে মানসিক অবস্থা আমার বিশেষ ভালো ঠেকছে না। দেখুন, ওর একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে আপনারা দুজনেই আলাদা আলাদাভাবে জীবনযাপন করবেন, আর সেক্ষেত্রে ওরা দুজনেই আপনাদের ভালোবাসার পাবে না। ডক্টর ঘোষ, আমি নিজে ইচ্ছেকে কথা দিয়েছি যে ওর আর দেবর্ষী, মানে ওর ভাইয়ের যা যা দরকার হবে সব আমরা দেব। ওরা আমাদের সঙ্গে সবসময় থাকবে। আমি নিজে বলেছি সে কথা, না? মিস্টার মৈত্র, একটা কথা বলে দিলেই তো হয় না? বাচ্চারা বিশ্বাস করতে পারছে না, আর এখনকার দিনে এটাই বাচ্চাদের সব থেকে বড় ইনসিকিউরিটি। তারা বাবা মা দুজনকেই চায়, কিন্তু পায় না। ডক্টর, এখন আমাদের কি করণীয়? মানে কি করলে আমাদের ইচ্ছে ভালো হয়ে যাবে? ইচ্ছে আপনাদের কাছে কিছু চায়। কি চাই ও? সেটা ইচ্ছে নিজেই আপনাদের বলবে। আপনারা এবার ভেতরে যেতে পারেন। লাগলো চোখে